সুদেবের কাণ্ড দেখে রেগে গেল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব লুকিয়ে রেখেছিল গিফটটা, যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডেতে লাজুকে দেবে, কিন্তু অনুভব ভুলেই গিয়েছিল গিফটটা কোথায় রেখেছে। অনুভব বলেছিল বনলতাকে ওয়ালেটটা আলমারিতে আছে। বনলতা শপিং করবে যাবে বলে ঠিক করেছিল। এরপর যখন অনুভবের ওয়ালেটটা আলমারি থেকে নিতে যাবে তখনই দেখে একটা খুব সুন্দর গিফট রয়েছে, আর যেটা দেখার পর বনলতা ভাবে অনুভব হয়তো এই গিফটটা বনলতাকে দেওয়ার জন্য এনেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এরপর সেই গিফটটা নিজেই পরে চলে এসেছে আর বলে, দেখো তো কেমন লাগছে অনুভব, তুমি আমার জন্য যে এত সুন্দর একটা হার আনবে আমি তো ভাবতেই পারিনি। তুমি শুধু শুধু ওইভাবে সিক্রেট করলে, তুমি যে আমাকে ভালোবাসতে শুরু করেছো তার জন্য আমার খুব ভালো লাগছে। কিন্তু অনুভব বুঝতে পারে না যে কি করে সামলাবে। আসলেই অনুভব ভেবেছিল এই উপহারটা লাজুকে দেবে। এর মাঝখানে লাজু সমস্ত কাজবাজ সেরে রাত হতেই আবারও পড়তে শুরু করে দেয়। তখনই সুদেব বলে, এই 2 দিন তো তুই মোটে আমার বাড়িতে আসিস, আমার কাছে আসিস, তুই এখনও পড়াশোনা করবি লাজু? শোন না, তুই এই পড়াশোনাটা রাখ, তোকে এখন পড়তে হবে না। লাজু তখন বলে, কেন বলো তো, কেন পড়বো না? আরে বাবা, না পড়লে কি করে হবে? তুমি তো একটা সাধনার মধ্যে আমাকে দিয়ে এসেছো, আর তুমি যদি এখন বলো যে সাধনা থেকে বারবার সরে যেতে, তাহলে আমার পড়ার ক্ষতি হবে না? এর মধ্যে লাজুর সাথে কথা বলতে শুরু করে সুদেব আর বলে, আচ্ছা শুক্রবার দিন ঠিক কী হয়েছিল আমাকে একটু বল তো লাজু? আরে টিচার দিদি না আমাকে ফোন করেছিল। এরপর শুনে ভয় পেয়ে যায় লাজু আর ভাবে বনলতা দিদিকে আবার ওকে সবটা বলে দিল নাকি। তখন লাজু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তা কি বললো বনলতা দিদি? তখন সুদেব বলে, আরে এমন কিছু কথা বললো না যেগুলোর মানেই আমি বুঝতে পারিনি। কি বলতে চাইলো, কি বলল, সবটাই যেন মাথার ওপর থেকে বেরিয়ে গেল। লাজু তখন বলে, সে কি? যাই হোক, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি বরং ঘুমিয়ে পড়ো। কিন্তু সুদেব লাজুর কাছে যেতে চায়, লাজুকে কাছে টানতে চায়। এইদিকে অনুভব বলে, কি ব্যাপার হলো, লাজুকে ফোন করলে ফোন ধরে না, ওই সুদেবটা আবার ওর সাথে কোনো খারাপ কিছু করছে না তো? সুদেবটা তো একটা মুখ্য মানুষ, কিচ্ছু করতে পারে না, কী যে করে বুঝতে পারি না। এই সুদেব কখনোই লাজুর যোগ্য নয়। এরপর লাজুকে ফোন করবে কি না ঠিক করে অনুভব। তার মাঝখানে লাজু সুদেবকে হাত দিয়ে সরিয়ে দেয় আর বলে, এইসব কেন? তুমি কেন এরকম করছো আমার সাথে? সুদেব বলে, তুই বা আমার সাথে কেন এরকম করছিস? আমি তো তোর বর, আমাদের মধ্যে তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, কিন্তু তাও তুই আমার কাছে আসিস না। এটা একটা পুরুষ মানুষের জন্য কতটা কষ্টকর কি তুই সেটা জানিস লাজু? লাজু বলে, তুমি তো সবটা জানো যে এখন আমি পড়াশোনায় মগ্ন, আমি চাইছি একবার ডাক্তারটা হয়ে যাই, কিন্তু তুমি আমার কাছে এভাবে আসবে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। সুদেব বলে, এই রকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব খারাপ পথে এগোচ্ছি আমরা। আচ্ছা লাজু, আমি যদি কাউকে বিয়ে করে নিই আর তারপর যদি সংসার করি, তোর খারাপ লাগবে না? এরপর লাজু বলে, তুমি এইসব কথা যে কেন বলছো আমি বুঝতে পারছি না, এসব কথা থাক, এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। কিন্তু সুদেব বুঝতে পারে যে লাজু আর তার নয়, লাজুর মন এখন উঠে গেছে। এর মাঝখানে লাজু তো পড়তে বসেছিল, তখনই মেসেজ করে অনুভব। এরপর অনুভবের মেসেজের কোনো উত্তর না দিয়ে ডিরেক্ট ফোন করে লাজু। আর অনুভব বলে, এই যে লাজু, তুমি বারবার ওই বাড়িতে কেন যাও? আরে তোমার পড়াশোনা তো আছে, ওই সুদেব কোনো কিছু করেনি তো? তখন লাজু বলে, না না, সব ঠিকই আছে, তুমি এখনও ঘুমাওনি? অনুভব বলে, আরে ঘুম আসছিল না, তুমি কালকে তাড়াতাড়ি চলে এসো কেমন? এই বলে অনুভব ফোন কেটে দেয়। সকাল হতেই লাজু চলে এসেছে বাড়িতে। আর লাজুকে দেখার পর ঠাম্মি বলে, লাজু তোর নাচটা কিন্তু সেই হয়েছিল, আমি বারবার ভিডিওতে দেখছি। তখনই লাজু বলে, ঠাম্মি তুমি যদি যেতে না আরও খুব ভালো হতো জানো, তুমি যাওনি, আমার খুব কষ্ট হচ্ছিল। এর মধ্যেই বনলতা উপর থেকে বলে, লাজু তুই এসে গেছিস, দেখ না অনুভব কি সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে গিফট দিয়েছে, সুন্দর হয়েছে না? তখন লাজু বলে, খুব সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। এরপরে লাজুকে ঠাম্মি বলে, তুই যা গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আয়। এর মধ্যেই বনলতাকে ঠাম্মি বলে, যাক আমাদের কৃষ্ণ তাহলে দারুণ সুন্দর একটা উপহার দিয়েছে, আমার কিন্তু খুব ভাল লাগছে। এর মধ্যেই লাজু ঘরে গিয়ে দেখে বালিশের নিচে একটা গিফট রাখা রয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, লেখা রয়েছে। আর তখনই জিজ্ঞেস করে বাইরে এসে, আচ্ছা আমার বর এসেছিল নাকি? ঠাম্মি তখন বলে, না তো, সুদেব তো এখনও আসেনি, আর তুই তো শ্বশুরবাড়ি থেকেই এলি। তখনই লাজু বলে, তাহলে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফটটা আমার বালিশের তলায় কে রাখলো? তখনই বনলতা ডাউট করে অনুভবকে। আর এদিকে অনুভব খুব রেগে যায় আর ভাবে
আমি গিফটটা দিলাম আর লাজু সেটা বুঝতেও পর্যন্ত পারলো না। তখনই অনু বুঝতে পেরে গেছিলো, তাই অনু সবার সামনে যাতে অনুভব আর কোনো অপমানিত না হয় তাই বলে, সত্যি লাজু তোমার কোনো মাথার বুদ্ধি নেই দেখছি। আরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের হয়? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তোমার মতন এত স্ট্রাগল করা একজন মেয়ে যে লড়াই করে যাচ্ছে, তার প্রতি আমার অনেক ভালোবাসা। আমি তো তোমাকে এই গিফটটা দিয়েছি, একবার খুলে দেখো কি রয়েছে। তখন লাজু বলে, সত্যি অনু দিদি তুমি দিয়েছো এই উপহারটা? এরপর বনলতা বলে, অনু তুমি দিয়েছো? অনু তখন বলে, হ্যাঁ আমিই তো দিয়েছি। এরপর খুলে দেখে তার মধ্যে রয়েছে ক্যাডবেরি। এরপর অনুভব বুঝতে পারে যে লাজু যাই হোক ভুল বুঝেছে। অনুভব আর কিছু বলতে চায় না। তখনই ঠাম্মি বলে, তোদের এই ভালোবাসা দেখে আমার কিন্তু খুব হিংসা হচ্ছে, আমাকেও একটু ক্যাডবেরি দে না। এরপর লাজু সবাইকে ক্যাডবেরি দিয়ে মিষ্টি মুখ করায়। অন্যদিকে ঘুম আসছে না অনুভবের, আর ভাবে আমিই দিলাম গিফটটা, আর ভাবলো কিনা ওনার হাজব্যান্ড দিয়েছে। সুদেব মূর্খটা কোনোদিন কিছু দিতে পারবে নাকি? কোনোদিনও পারবে না। এর মধ্যেই লাজু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই লাজুর পেছন পেছন কেউ বা একজন ফলো করতে থাকে। তার মধ্যেই বোঝার চেষ্টা করে লাজু কে ফলো করছে। পেছনে তাকাতেই দেখে অনুভব, আর বলে, এ কি তুমি এখানে? অনুভব বলে, এই শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। তখন লাজু বলে, আমার সাথে আবার কি কথা আছে? অনুভব বলে, কথা আছে বলেই তো বলছি, এসো এদিকে। তোমার সাথে কথা না বলা পর্যন্ত আমার ভালো লাগবে না। আমি তোমার প্রতি খুব রেগে গেছি। তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? লাজু তখন বলে, আমি কি করলাম যার জন্য তোমার এরকমটা মনে হচ্ছে? অনুভব বলে, মনে হওয়ার কারণ আছে বই কি। শোনো, তোমার ওই স্বামী সুদেব মূর্খটা, ও কোনোদিনও তোমাকে উপহার দেবে বলে তোমার মনে হয়? তুমি বুঝতে পারলে না যে উপহারটা কে দিয়েছিল? তখনই লাজু বলে, আরে বুঝলাম তো, অনু দিদি দিয়েছিল। আরে অনু দিদি দিয়েছিল সেটা আমার মাথায় আসেনি। যাই হোক, অনু দিদি তো বলেই দিল সে আমাকে উপহার দিয়েছে, তা তুমি এত রেগে যাচ্ছ কেন? তখন তো আরোই রেগে যায় অনুভব, আর ভাবে, আচ্ছা লাজু কি, হ্যাঁ ও এখনও বুঝতে পারছে না উপহারটা আমি ওকে দিয়েছিলাম। তখনই লাজু বলে, অনু দিদিও তো এত রাগ করেনি যতটা তুমি করছো। তখন অনুভব বলে, ওই উপহারটা আমি তোমাকে দিয়েছিলাম। এটা শোনার পর লাজু ভাবে, তুমি তো দিয়েছিলে বনলতা দিদিকেও, কিন্তু বনলতার জন্য তো ওই উপহারটা আনেইনি অনুভব। বনলতা ভুল করে দেখে ওই গিফটটাকে নিজের করে নিয়েছে। অনুভব বলে, তুমিই আমার ভ্যালেন্টাইন, আর তোমার জন্য উপহার আনবো না সেটা কি হয়? তোমার জন্যই ছিল উপহারটা। এর মধ্যেই অনুভব লাজুর গালে হাত দিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তার মধ্যেই অনুভব চলে যাচ্ছিল। লাজু তখন বলে, 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। আর এটা শোনার পরে অনুভবও চমকে যায় আর খুশি হয় যে লাজু তার জন্য একটা উপহার নিয়ে এসেছে।